আজকে আমি আমার অ্যাডমিশন টেস্টের কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেখানে আমার মনে হয়েছে যে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টই ওই বিষয়গুলোতে ভুল করে। সেই বিষয়গুলো হচ্ছে তারা ওই যে ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন জায়গায় ভিডিও দেখে, বড় ভাইদের থেকে গল্প শুনে, ভার্সিটি রিলেটেড অনেক কথাবার্তা শুনে, যেগুলো শুনে তারা অনেক হাইপার হয়ে যায়। মানে এমন হয় যে তাদের আত্মবিশ্বাস একেবারে আকাশচুম্বী হয়ে যায়, কিন্তু সেটার ইফেক্ট তো অবশ্যই কিছুটা পড়ে। সেটার ইফেক্ট পড়ে, সেটা হচ্ছে তারা দেখা যায় যে টানা 14 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা টানা পড়াশোনা করছে, এবং এর আগের জীবনে কিন্তু তারা কখনো 10 ঘন্টা তাক 5 ঘন্টাও ভালো ভালো করে পড়ে নাই। এখন দেখা যাচ্ছে যে টানা 14-15 ঘন্টা, 16 ঘন্টা পড়ছে। তো এই বিষয়গুলোর কারণে যে অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত চাপগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেকে ডিপ্রেশনে চলে যায়, মানসিক চাপ তৈরি হয়, বা পরবর্তীতে যদি তারা সেই কাঙ্ক্ষিত ফলাফল না পায়, তাহলে তখন তারা অনেক হতাশ হয়ে যায়। তো এটা হবেই। প্রথম কথা, আপনি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, আপনার ক্লাস 9-10 থেকেই পড়তে হবে। ক্লাস 9-10 থেকে আপনার একাডেমিক পড়াগুলো পড়তে হবে। আমি বলছি না ক্লাস 9-10 থেকে আপনি অ্যাডমিশনের জন্য পড়ান। ক্লাস 9-10 থেকে আপনি আপনার একাডেমিক পড়াগুলো পড়েন। তাহলে দেখা যাবে আপনার একাডেমিক ভিত্তিটা অনেক গভীর হবে। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড পড়লেন না, দরকার নেই। আমি নিজেও পড়িনি ক্লাস 9-10-এ। বাট ইন্টারে এসে অন্তত ইন্টারে এসে পড়া উচিত। ইন্টারে এসে আপনার ইন্টার একাডেমিক যে বইগুলো থাকে, তখন ওই বইগুলোতে ফোকাস করেন। দরকার নেই আপনি ইন্টারে এসে ওই যে ভার্সিটির প্রশ্ন ব্যাংক নিয়ে সলভ করবেন, দরকার নেই তো। এগুলো হচ্ছে হাজারের কাজ, যে কাজ যখনের তখন করাই ভালো। আগে থেকে এত প্রেশার নেওয়ার দরকার নেই। এই প্রেশারগুলোর কারণে কী হয়, আপনারা অনেক বেশি চাপে পড়ে থাকেন, এবং অনেক বেশি চাপ ফিল করার কারণে পরীক্ষার হলে গিয়ে ঠিক মতো লিখতে পারেন না, যার কারণে পরীক্ষাটা ভালো হয় না। অ্যাডমিশন টেস্ট বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল বিষয় হচ্ছে আপনি কতটা পড়েছেন বা কতটুকু জানেন সেটা ম্যাটার না, আপনি কতটুকু দিয়ে আসতে পেরেছেন সেটাই ম্যাটার। পরীক্ষার হলে আপনি কতটুকু নিজেকে শান্ত রাখতে পেরেছেন মানসিকভাবে, সেটা হচ্ছে ম্যাটার। কারণ আপনি যদি মানসিকভাবে টেকে না থাকেন, তাহলে আপনি তো প্রপারলি লিখতে পারবেন না, আনসার করতে পারবেন না। আর ওইখানে সময়গুলো খুব সীমিত হয়, আপনার ওইখানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হয়। অ্যাডমিশন টেস্টে আপনার একটা সেকেন্ড এমন থাকে না যেটা আপনি বাজে ব্যয় করবেন। অনেকে টাইম ম্যানেজমেন্টের জন্য খারাপ করে। তো এখানে বিষয় হচ্ছে চাপ ফিল করা যাবে না। এখন চাপ ফিল না করতে হলে কী করতে হবে, আপনার এমন না যে ডু অর ডাই, আমি ঢাবিতে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো, না হলে মারা যাবো, ওই রকম কোনো বিষয় হতে পারবে না। আপনার হাতে অনেকগুলো অপশন থাকবে। আপনার হাতে আপনি পড়াশোনা করবেন না, এটাও অপশন থাকতে হবে। যদি আপনার হাতে এই অপশনটাও না থাকে, তাহলে যে আপনার একটাও হয় নাই, আপনি সেকেন্ড টাইম দেবেন, সেটা তখন আপনি ভাববেন না। আর সেটা না ভাবলে তখন অনেক হাইপার হয়ে যাবেন। আমি বলছি না যে পড়াশোনা ছেড়ে দেন, কিন্তু হাতে সব অপশন রাখেন, এবং অত বেশি চাপ নেওয়ার দরকার নেই। কুল মাইন্ডে থাকেন, পড়াশুনো যতটুকু করার হয় করেন। আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি 7-8 ঘন্টা পড়ে দিনে, এবং কনসিস্টেন্সিটা হচ্ছে মেন। আপনি যদি 7-8 ঘন্টা কনসিস্টেন্টলি পড়তে থাকেন 6টা মাস, তাহলে আপনি র্যাঙ্ক করার মতো যোগ্যতা রাখেন। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা ডেইলি 3-4 ঘন্টা পড়ে তারপরেও র্যাঙ্ক করেছে। যদিও এটা হচ্ছে মানে বোগাস কথাবার্তা, এগুলো সবার ক্ষেত্রে তো হয় না, তাই আমি এটাকে এক্সাম্পল হিসেবে দিব না। কিন্তু কথা হচ্ছে মিনিমাম 7-8 ঘন্টা পড়েন, এবং অ্যাডমিশন টেস্টটা অবশ্যই প্রত্যেক মাসে 1 দিন বা 2 দিন করে একটা ট্যুর দিয়ে আসেন। ছোটোখাটো কোথাও গিয়ে ঘুরে আসেন, নিজের কাজিনরা মিলে বা ফ্রেন্ডসরা মিলে কোথাও গিয়ে ঘুরে আসেন, ফ্যামিলি ট্যুর দেন কাছে পিঠে কোনো একটা জায়গায়। এটাই হচ্ছে মানে সবচেয়ে বেস্ট। এবং খেলাধুলাও করেন, একেবারে খেলাধুলা ছেড়ে দিয়ে নিজেকে করে রেখে ওই অত চাপ নিয়ে পড়ার দরকার নেই। এত মানে বড় কোনো ব্যাপার না অ্যাডমিশন টেস্টটা। যত বেশি চাপ করে নেবেন তত বেশি ঝামেলা, এবং তত বেশি পিছিয়ে থাকবেন। এবং এটা করে বলে আমার মনে হয় যে বাংলাদেশে অর্ধেক স্টুডেন্ট চান্স পায়নি এটার কারণে। যোগ্যতা অনেকেরই আছে।